ইসরায়েলে হামলার পর এভাবেই দিক বিদিক ছুটতে থাকে ইসরায়েলিরা। আবারও ইসরায়েলে হামলা করেছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধা হুতি। দ্রুত গতির ব্যালিস্টিক মিসাইল দিয়ে রবিবার এই হামলা করা হয়। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এই খবরটি নিশ্চিত করেছে। গাজায় নতুন করে আগ্রাসন শুরু হওয়ার পর ইসরায়েলে এই পঞ্চমবারের মতো মিসাইল হামলা। অন্যদিকে ইসরায়েলে থাকা মার্কিনীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে মিসাইল হামলার পর ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর প্রকাশ করেনি টাইমস অব ইসরায়েল। তবে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হচ্ছে, হামলার জেরে মধ্য ইসরায়েলে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ দাবি করেছে, ইসরায়েলে প্রবেশের আগেই মিসাইলগুলো ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে হুতির ক্রমাগত হামলার জেরে লোহিত সাগর, আরব সাগর ও ভূমধ্য সাগরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সাগরে নিরাপত্তা দেখভাল করা জয়েন্ট মেরিটাইমস ইনফরমেশন সেন্টার JMIC বলেছে, পূর্ব ভূমধ্য সাগরে ইয়েমেনের হুতি গোষ্ঠী যে কোনো সময় মিসাইল ও ড্রোন হামলা করতে পারে। এর আগে 12 মার্চ মার্কিন জাহাজে হামলার হুমকি দিয়েছিল হুতি। ইয়েমেন সমর্থিত হুতি গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারে ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে আবারও হামলার হুমকি দিয়েছেন। এই কমান্ডার বলেছেন, গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এই বিমানবন্দর নিরাপদ থাকতে দেয়া হবে না। এদিকে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ জাহাজ মোতায়েনের নির্দেশ দিয়েছে আমেরিকা। এই ঘোষণার পর USS কালভিনসন নামের এই যুদ্ধ জাহাজটি প্রশান্ত মহাসাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে। মার্কিন রণতরী USS হ্যারিসনের পাশাপাশি USS কালভিনসন যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করবে। জানুয়ারিতে শুরু হওয়া যুদ্ধবিরতি দুপক্ষের টানাপোড়েনের মুখে টিকেছিল মধ্য রমজান পর্যন্ত, কিন্তু চলতি সপ্তাহে সেটি চূড়ান্তভাবে ভেঙে যায়। মঙ্গলবার ইসরায়েল গাজার উপর নতুন করে বিমান হামলা চালায়, যার ফলে একদিনই 400 ফিলিস্তিনিকে নাই করে দেয় ইসরায়েলি দখলদার বাহিনী। পরের দিন ইসরায়েল স্থল অভিযান শুরু করে। ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে। এরই মাঝে যুদ্ধবিরতি ভেঙে নিরীহ মানুষের ওপর বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার নিরস্ত্র মানুষ নিধনের এক বিভীষিকাময় খেলায় মেতে উঠেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এবার ইসরায়েলে হামলা করেছে ইয়েমেনের হুতি। ইসরায়েলের নেভাটি বিমান ঘাঁটি ও নেগেভ মরুভূমিতে এই হামলা চালানো হয়। এতে ব্যবহার করা হয়েছে প্যালেস্টাইন 2 ব্যালিস্টিক মিসাইল। খবরটি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলের সংবাদ মাধ্যমটি বলছে, 18 মার্চ রাতে হামলার সময় দক্ষিণ ইসরায়েলে সতর্কতামূলক আয়রন ডোমের সাইরেন বেজে ওঠে। সাইরেনের শব্দ শুনে হাজার হাজার ইসরায়েলি দিক বিদিক ছোটাছুটি করতে থাকে, যেন পিলে চমকে যায় ইসরায়েলিদের। এক পর্যায়ে তারা ইসরায়েলের নাগরিকদের জন্য নির্মিত নিরাপদ আশ্রয়স্থল বাংকারে আশ্রয় নেয় অনেকেই। তবে এই ঘটনায় আহত ও নিহতের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি সংবাদ মাধ্যমটি। হামলার কয়েক ঘন্টা পরে বিবৃতি দিয়েছেন হুতির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে হুতির এই কমান্ডার বলছেন, গাজা উপত্যকায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে হামলা চলতে থাকবে। হুতির সামরিক বাহিনী বলছে, হুতির ছোড়া ব্যালিস্টিক মিসাইলটি ইসরায়েল ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মিসাইলটিকে সৌদি আরবের আকাশ সীমায়
ভূপাতিত করা হয়েছে। ফিলিস্তিনের গাজায় মানুষ নিধনের জবাব দিয়েছে ইয়েমেনের হুতি বাহিনী। 20 মার্চ ভোরে ফের ইসরায়েলে হামলা চালায় হুতি গোষ্ঠী। তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি। এতে বৃহস্পতিবার ভোর 4টায় সাইরেন বেজে ওঠে। এ সময় মধ্য ইসরায়েলের লাখো লাখো মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা সহ টাইমস অফ ইসরায়েল এই খবর প্রকাশ করেছে। এবার ইয়েমেনের হুতি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে আক্রমণ চালিয়েছে। কৌশলী সামরিক অভিযানটি সফল হয়েছে বলে দাবি হুতিদের। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি হামলার খবরটি নিশ্চিত করেছেন। তার বিবৃতি থেকে জানা গেছে, ইসরায়েলের তেল আবিবের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি। এতেই যেন ঘুম হারাম হয়েছে ইসরায়েলিদের। পালানোর জায়গা খুঁজছে ইসরায়েলিরা। এই অভিযানে প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। বেন গুরিয়ান বিমানবন্দরে অভিযানে হুতিদের ক্ষেপণাস্ত্র বাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী অংশ নেয়। তারা ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোনও ব্যবহার করে। এই হামলায় তেল আবিবের বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে। হামলায় কেউ নিহত না হলেও আহত হয়েছেন 14 জন। এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। প্রতিবেদনের তথ্য বলছে, ফিলিস্তিন 2 নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হুতিরা। হুতিদের ছোড়া মিসাইলগুলোকে শনাক্ত করে ফেলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শহর জুড়ে বাজতে শুরু করে সতর্কতা সাইরেন। জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে নগরবাসীদের শেল্টারে আশ্রয় নেওয়ার পরামর্শ দেয়া হয়। নিরাপদ এলাকায় যাওয়ার সময় আহত হয় 14 জন। আশ্রয় কেন্দ্রে ছুটে যাওয়ার সময় তীব্র শ্বাসকষ্টে ভোগা আরও 3 জনকে চিকিৎসা দেওয়া হয়। যখন সাইরেন বাজতে শুরু করে তখন ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে এক বৈঠকে ছিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাকে সেখান থেকে সরিয়ে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এদিকে হুতির হামলার বিষয়ে আইডিএফের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলে প্রবেশের আগেই ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করা হয়েছিল। আরেক বিবৃতিতে ইয়েমেনের হুতি দাবি করেছে, একই সাথে লোহিত সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গাজায় ফিলিস্তিনি জনগণের উপর থেকে ইসরায়েলি অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত এই সমর্থন অব্যাহত থাকবে। এদিকে টাইমস অফ ইসরায়েল বলছে, গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত বেন গুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দিয়েছে হুতিরা। ইরান সমর্থিত ইয়েমেনি হুতি গোষ্ঠী ইসরায়েলের দিকে সবশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে। আইডিএফ অবশিষ্ট কৌশলগত সক্ষমতা লক্ষ্য করে সিরিয়ার সামরিক বিমান ঘাঁটিতে বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলে পাল্টা হামলা হামাসের। এদিকে হুতিদের পরপরই অবরুদ্ধ গাজা থেকে তেল আবিবে রকেট নিক্ষেপ করে হামাসও। হামাসের সশস্ত্র শাখা আল কাশেম ব্রিগেডস এক বিবৃতিতে বলেছে, গাজার বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি গণহত্যার প্রতিশোধে তারা তেল আবিবে রকেট নিক্ষেপ করেছে। হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি হতাহত হওয়ার দাবিও করেছে আল কাশেম ব্রিগেডস। ইসরায়েলি পুলিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হামাসের দাবি অনুসারে মধ্য ইসরায়েলে রকেট হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তা থেকে ছোড়া একটি প্রজেক্ট স্টাইল ইসরায়েলের বাহিরেই আটকে দেওয়া হয়েছে। অন্য দুটি প্রজেক্ট স্টাইল জনবসতিহীন উন্মুক্ত একটি এলাকায় আঘাত এনেছে বলে দাবি করা হয়। দখলদার ইসরায়েলের হামলায় ধ্বংস নগরীতে পরিণত হয়েছে গাজা। গাজাকে পুনর্গঠন করতে কাজ করছেন আরব বিশ্বের নেতারা। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসি জানিয়েছেন, যখন গাজা পুনর্গঠনের কাজ চলবে তবে অস্থায়ী ভিত্তিতে
5 লাখ ফিলিস্তিনিকে সিনাইয়ে আশ্রয় দিবে মিশর। গাজা উপত্যকায় সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন আরব লীগের নেতারা। ইরানের চারপাশে শত্রুদের উপস্থিতি এবং সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে লোহিত সাগর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত অঞ্চলটি ইরানের জন্য ক্রমশ অনিরাপদ হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক টহল জোরদার করেছে এবং আধিপত্য বিস্তারের লড়াইয়ে নিয়োজিত রয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে কঠোর দৃষ্টি দিয়েছেন এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি চিঠিতে আলটিমেটাম দিয়েছেন। ট্রাম্প বলেছেন, ইরানের হাতে মাত্র 2 মাস সময় আছে আলোচনার টেবিলে আসার, অন্যথা ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পের এই আলটিমেটাম মানতে নারাজ। তিনি বলেছেন, আমেরিকার সাথে আলোচনায় বসা মানে তাদের চাহিদা ও দাবি মেনে নেওয়া, যা ইরানের জন্য গ্রহণযোগ্য নয়। খামেনি ইরান সরকারকেও যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনা না করার জন্য সতর্ক করেছেন। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে হুমকির ভাষা ব্যবহার না করতে এবং কোনো জঘন্য কাজ করলে তারা এর কঠোর জবাব পাবে। তিনি আরও বলেন, আমেরিকানরা ইরানের সাথে মোকাবেলায় হুমকি ব্যবহার করে কখনোই তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে না। খামেনি ইরানের শত্রুদের হুমকি ও জঘন্য আচরণের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়ানোর কথা বলেছেন। তিনি ইরানের পাশাপাশি ফিলিস্তিন এবং লেবাননের যোদ্ধাদের সমর্থন করারও কথা জানিয়েছেন। তিনি প্রতিরোধ ফ্রন্টকে ইরানি প্রক্সি হিসাবে চিত্রিত করার ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, ইরানের কোনো প্রক্সি শক্তি নেই, তবে তারা এই অঞ্চলের প্রতিরোধ যোদ্ধাদের সমর্থন করে। খামেনির মতে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তারা যখন এই অঞ্চলের প্রতিরোধ গোষ্ঠীগুলোকে ইরান প্রক্সি বলে অভিহিত করেন, তখন তারা একটি ভুল করেন। তিনি বলেন, ইয়েমেনের জনগণ তাদের নিজেদের অনুপ্রাণিত হয়ে প্রতিরোধ করছে, ইরানের প্রক্সি হিসাবে নয়। এই পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। ইরান তার অবস্থান থেকে সরে আসার কোনো ইচ্ছা না দেখালে এই সংঘাত আরও তীব্র হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।